আপনার এই কষ্ট করে খাইতে হয়? আপনার ছেলে মেয়ে নাই? হৃদয় বিদারক একটি দৃশ্য। দুঃখিনী মা আমাকে ডাক দিয়ে বলতেছে, বাবা এই তরকারিগুলো নিয়ে নাও, না হয় বাকিতে নেও। তো চলুন দেখা যাক কি করা যায়। কইতে তুলে আনছেন দিদি খেতে কত দিতাম কোন? আচ্ছা কয়টা দিতাম কর না? কোথায় 20 দিলে খুশি আপনি? যদি 50 টাকা দিয়ে খুশি হবেন নি? আচ্ছা তো ঠিক আছে, প্যাকেট করেন। ব্যাগ ওকে আরো আছে, সব বাইর করেন এ সব প্যাকেট করেন। আপনার ছেলে নাই? সুপ্রিয় দর্শক, কিন্তু আসলে আশেপাশের দোকানদার যারা আছে সবাই বলতেছে উনি খুব অসহায়। তো আমি যাচ্ছি, আসলে মূলত আমি বাজার করতে আসছি না, কিন্তু উনি ডাক দিছে, ভাই হৃদয় কাঁপে গেল ওনার ডাকে। এরকম যারা বাজারে সবজি নিয়ে আসবে ওনাদের সাথে দাম দর করবো না, ওনাদের ব্যবসাটা যাই করে এটার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। সবগুলো দিয়ে দেন। এখন কোন আপনারা কয়টা দিতাম? কয়টা দিলাম আপনি খুশি হইবেন? আমি যা দেই? আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন সুজা কই যাবেন? সুজা বাড়ি যাবেন? সুপ্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখেছেন, পরদিন সকালে আমি চলে যাই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে তদন্ত করতে। এই বৃদ্ধা মহিলার বাড়িতে এসে চোখে পড়লো আরো একটি মর্মান্তিক দৃশ্য। কিছুদিন আগে কোনো একটি অ্যাক্সিডেন্টে এই বৃদ্ধা মহিলার শেষ সম্বল ঘরটি পুড়ে ছারখার হয়ে যায়। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে জায়গা থেকে দেখতেছেন, উনি সেই দুঃখিনী মা যার ভিডিওটা আপনারা দেখেছিলেন বৃষ্টি ভেজা মুহূর্তে। আজকেও সেই বৃষ্টি ভেজা মুহূর্তে ওনার সাথে দেখা হয়েছে। মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? মানব সেবা, এর থেকে উত্তম কাজ এই পৃথিবীতে আর কি হতে পারে? আমার দুঃখিনী মায়ের পাশে আপনারা অনেকেই দাঁড়িয়েছেন, একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন ওনাকে এর আগে, আজকে আবার দেখতেছেন। পিছনে যে গড়টি দেখতেছেন, গড়টি পুরো ছারখার হয়ে গেছে। এই গড়টি করার মতো ওনার সামর্থ্য নেই। গড় করবে দূরের কথা, নিয়মিত চলতেই পারতেছে না খেয়ে দিয়ে। তা উনি জমি থেকে বিভিন্ন শাকসবজি তুলে বিক্রি করেন, সময়ে এটাও করতে পারেন না, কারো বুঝা টেনে দেন। আসলে খুব কষ্টে আছে। আপনার তো ছেলে নাই? তো ইনশাল্লাহ আপনারা সবাই ওনার পাশে দাঁড়াবেন। এই মুহূর্তে আমরা যেখানে আছি ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বরকান্দি গ্রাম, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন, বানসারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমরা এখন ওনার পরিচয়টা জানবো। আপনার নাম কি? সাফিয়া খাতুন। ওনাকে তারার মা সবাই ডাকে। আর এই তারা হলো পাগল, ওনার মেয়ে পাগল। তো সবকিছু মিলিয়ে আপনাদের কাছে আকুল আবেদন, আপনার তো ছেলে নাই। আসলে খুব দুঃখের বিষয়। আসলে যার ছেলে নাই সে বুঝে। উনি মানে খুব কষ্টে দিন পার করতেছে। আসলে আমি এরকম মেসেজ আপনাদের কাছে এই পর্যন্ত দেই নাই, এই প্রথম মেসেজ। তাও মেসেজটা দিয়েছিলাম মূলত এমনিতেই একটা ভিডিও করেছিলাম বৃষ্টি ভেজা মুহূর্তে। ওই ভিডিও থেকে আপনারাই কিন্তু আমাকে উৎসাহিত করেছেন, উজ্জীবিত করেছেন এই কাজটার প্রতি। তো আপনারা সবাই ইনশাল্লাহ এগিয়ে আসবেন। ওনার ঘর প্রয়োজন, ঘরটা পুরো একদম সারখার হয়ে গেছে। তো ইনশাল্লাহ আপনারা এই দুঃখিনী মায়ের পাশে দাঁড়াবেন। ভিডিওতে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। সকলের প্রতি ভালোবাসা রইল। ভিডিওটা সবাই নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন। এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমার দুঃখিনী মায়ের উপকার হবে। বিশেষ করে প্রবাস থেকে যেই ভাইয়েরা আমার এই দুঃখিনী মায়ের জন্য উপহার পাঠিয়েছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। ইনশাল্লাহ আমরা ওনার ঘরটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হয় আমরা ইনশাল্লাহ সে উদ্যোগ নিতেছি। আপনারা সবাই এগিয়ে আসবেন। ঘরে যা ছিল সবকিছু পুরা সারখার হয়ে গেছে, আলমারিটা ঘুরে গেছে। মানে ওনার ঘরে তো তেমন কিছু থাকার কথা না, আমরাও বুঝতেছি। একটা আলমারি ছিল, মানে ওনার যেটাকে সম্বল বলে, আলমারিটাও ঘুরে গেছে। মানে ঘরের মধ্যে এমন কিছু নাই যেটা আবার পুনরায় লাগানো যাবে। সবকিছু নতুন ভাবে 10টা ডেক ছিল, মানে 10টা পাতিল ছিল, যে দিয়ে আমার কাছে একটা সুতার মতো আর ওনার কাছে স্বর্ণের মতো 10টা পাতিলের আফসোস ওনার রয়ে গেছে। তো আশা করি আপনাদের মনে কথাগুলো গাঁথবে। আমরা সবাই মিলে এই দুঃখিনী মায়ের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো। মানে ঘরটার অবস্থা দেখতেছেন, এতটুকু জায়গায় উনার, এই জায়গাটাতে একটা ঘর করে দিলে ইনশাল্লাহ উনি থাকতে পারবে। এই বৃষ্টির মধ্যে বাইরে ঘোরাফেরা করে, বিভিন্ন কষ্ট মষ্ট করে কইরা যায়, একটু শান্তিতে একটু নিজের ঘরে শুইবো বা বইবো, এই পরিস্থিতিটা নাই, অন্যের ঘরে থাকে। তো ইনশাল্লাহ সবাই এগিয়ে আসবেন। আর ঘরের কন্ডিশন তো দেখতেছেন।